এটাই হচ্ছে সেই ফাটা ছাগলটা ৩ মাস আগে। এই ছাগলটার কি অবস্থা দেখুন, আর ৩ মাস পরে মাশাআল্লাহ পরিবর্তন দেখুন। এবার আসুন ছাগলটাকে আমি ৩ মাসে কি এমন খাবার দিছি যার ফলে এত বেশি পরিবর্তন হয়েছে। খাবার হচ্ছে এগুলো খুব একটা আহামরি খাবার দিই তা না, এটা হচ্ছে আপনার খাবার ছোড়া অল্প পরিসরে দিছি যাতে আপনার হজমে কোনো ধরনের সমস্যা না হয়। এরপর হচ্ছে আপনার স্বাদ বৃদ্ধির জন্য পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। লবণ খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছে, এখন লবণ ছাড়া খেতে চায় না। এটা হচ্ছে প্রোটিনযুক্ত খাবার। সয়াবিনের খোল ভিজিয়ে রেখে কিছুক্ষণ তারপরে দিছি। না ভিজিয়ে দিলে হজমের সমস্যা হয়। এটা হচ্ছে আপনার এই ফার্মেন্টেড করা ভুট্টা। অনেকে কোয়েশ্চেন করেন যে ভুট্টা কিভাবে ফার্মেন্টেড করি। আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মধ্যে অলরেডি এটা নিয়ে 2-1টা ভিডিও আছে। আপনারা চাইলে আমার চ্যানেল থেকে কিংবা আপনার ফেসবুক পেজ থেকে দেখে আসতে পারেন ভুট্টা কিভাবে ফার্মেন্টেড করায়। আর এটা হচ্ছে আপনার ওই অ্যাঙ্কারের ভুসি। তুলনামূলকভাবে এটা একটু বেশি দিয়ে ছাগল এটা খেতে খুব বেশি অভ্যস্ত। পাশাপাশি হচ্ছে আপনার ছোলা কিংবা আপনার সোনাবুট। সোনাবুট হচ্ছে আপনার কিংবা ছোলা হচ্ছে আপনার মোটা তাজা করার ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনারা ছাগল মোটা তাজা করার ক্ষেত্রে অবশ্যই এটা রাখবেন। 1 মাসের ভিতরে যদি রেজাল্ট পেতে চান অবশ্যই আপনাকে ছোলা খাওয়াতে হবে, কিন্তু অতিরিক্ত খাওয়াতে পারবেন না। এতে হয় কি আপনার ওই ফ্যাটের মধ্যে গ্যাস হয়ে যায়। অন্য দিন আপনার ভুট্টা ফার্মেন্টেড করা একটু বেশি দিয়ে আজকে একটু কম হয়ে গেছে। কারণ হচ্ছে কিছুক্ষণ আগে আমার খাসি ছাগলগুলোকে আমি খাওয়াই ফেলছি। এগুলো ভালো করে মিক্স করতে হবে এবং দেখেন খুবই অল্প আমি এখানে দানাদার দিচ্ছি শুধুমাত্র ছাগলকে মোটা তাজা করার জন্য। এবার অনেকে একটা কোয়েশ্চেন করতে পারেন যে ভাই এত অল্প খাবার দিয়ে কি ছাগল মোটা তাজা হয়? হ্যাঁ ভাই হয়। আপনারা হয়তো বা আমার সাথে অনেক গুণ বেশি দানাদার খাবার দেন, কিন্তু আপনার ছাগল মোটা তাজা হয় না। মোটা তাজা না হওয়ার পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে। প্রথমত হচ্ছে আপনার ছাগল অসুস্থ, দ্বিতীয়ত হচ্ছে আপনার ছাগল যদি ঠিক মতো খাবারগুলো হজম করতে না পারে। খাবার শুধু খেলে হবে না, খাবারগুলো গায়ে লাগতে হবে কিংবা আপনার মাংস জমতে হবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনার সঠিক সময় ছাগলকে কৃমিনাশক করাতে হবে। আমি অন্য ছাগলকে একটু অবহেলা করি কৃমিনাশক করার ক্ষেত্রে, কিন্তু আমার ব্রিডারটাকে আমি কোনো ধরনের অবহেলা করি নাই। ছাগলটা যখন একটু মোটা তাজা করতেছি আমি, তখন প্রথমত ফ্যাটের কৃমিগুলো মারার জন্য আমি ট্যাবলেট খাওয়াইছি। এরপর হচ্ছে আপনার কলিজে কৃমি দূর করার জন্য আমি ইনজেকশন পুশ করছি। অনেকে শুধুমাত্র আপনার ট্যাবলেট খাওয়াইয়ে আপনার ওই কৃমিনাশক করাতে চায়। হ্যাঁ, কৃমিনাশক করানোটা অনেকটাই হবে, ফ্যাটের কৃমি মারা যাবে, কিন্তু যদি আপনি কলিজে কৃমি মারতে চান কিংবা আপনি কলিজে কৃমি দূর করতে চান, আপনার ছাগলকে অবশ্যই ইনজেকশন পুশ করতে হবে। আপনি যতই ভালো খাবার দেন না কেন, যদি আপনার ছাগলটা কৃমিতে আক্রান্ত হয় দেখবেন যে আপনার ছাগল খুব একটা ভালো করে মোটা তাজা হচ্ছে না, কিংবা মোটা তাজা হওয়ার পর কিছুদিন পর পর আবার শুকিয়ে যাচ্ছে শরীরটা। আপনি যে পুষ্টিকর খাবারগুলো আপনার ছাগলকে খাওয়াচ্ছেন সেই পুষ্টিকর খাদ্যগুলো হচ্ছে আপনার কৃমি খেয়ে ফেলতেছে আপনার ছাগল থেকে। সো আপনাকে বুঝতে হবে প্লাসে মাইনাসে কিন্তু মাইনাসই হয়। এরকম ভাবে আমি দানাদারটা 2 বেলা দিই, সকালে একবার বিকেলে একবার। পাশাপাশি হচ্ছে আপনার প্রচুর পরিমাণ খড় দিয়ে মাঝে মধ্যে আপনার ওই ঘাস দিয়ে থাকি। এখন বর্তমানে আলহামদুলিল্লাহ আপনার ওই বডি ওয়েট হচ্ছে ৭৪ কেজি। এর আগে একবার মাপছিলাম ফিতা দিয়ে, তখন কিন্তু একটু বেশি ছিল, এখন একটু কমছে। এই ছাগলটা আমি যেভাবে মোটা তাজা করছি সেটা হচ্ছে একেবারে ন্যাচারাল ওয়েতে। এটাকে হচ্ছে আপনার ১০০ কেজি পর্যন্ত বডি ওয়েট গেইন করা পসিবল। ৮০ কেজির উপর যদি আমার যেতে হয় কিংবা আমি চাচ্ছি যে আমার ছাগলটা ১০০ কেজি বডি ওয়েট হবে, তখন আমার এই ন্যাচারাল খাবার দিয়ে কাজ হবে না। পাশাপাশি আপনাকে কিংবা আমাকে কিছু সাপ্লিমেন্ট ইউজ করতে হবে। তখন এই ছাগলটাকে আমার ওভার ফিডিং করাতে হবে। যেমন দৈনিক এই ছাগলটার আপনার ওই খাদ্য হচ্ছে দানাদার খাবার ৭০০-৮০০ গ্রাম কিংবা ১ কেজি। তখন এই ছাগলটাকে আপনার ১ কেজি দানাদার দিয়ে হবে না, ২ কেজি দিতে হবে। যখন খাবারটা একটু বাড়াই দেবো কিংবা ডবল করে দিব, হজমের সমস্যা অবশ্যই হবে। হজমের সমস্যা না হওয়ার জন্য কিছু সাপ্লিমেন্ট ইউজ করতে হবে। আমি যখন ২ বেলার খাবার একবারে দিব, তখন হচ্ছে যে আপনার ছাগল অর্ধেক খেয়ে বাকি অর্ধেক খেতে চাইবে না কিংবা আপনার খেতে পারবে না। তখন আমাকে রুচি বৃদ্ধির জন্য কিছু সাপ্লিমেন্ট ইউজ করতে হবে। এবার আসেন, আমি কি এই ছাগলটিকে এর উপরে বডি ওয়েট গেইন করাবো? কখনোই না। কারণ হচ্ছে আমি এই ছাগলটা দিয়ে বর্তমানে ব্রিডিং করাচ্ছি। আমার উচিত এই ছাগলটাকে আরো একটু শুকনা করে ফেলা কিংবা আপনার কার্বোহাইড্রেট খাবার আরেকটু কমিয়ে দেওয়া। এবার আসেন কোন দানাদার কি পরিমাণ দিবেন। আমি কিন্তু আপনার ওই 40 থেকে 50% পর্যন্ত আপনার ওই কার্বোহাইড্রেট যুক্ত খাবার দেওয়ার ট্রাই করি। যেমন হচ্ছে আপনার ফার্মেন্টেড করা ভুট্টা, আর বাকি 20% হচ্ছে আপনার প্রোটিন সয়াবিনের খোল ইউজ করে থাকি। আর এক মুষ্টি পরিমাণ আপনার কিংবা একটু বেশি আপনার ওই ছোলা অ্যাড করি। আর বাকিগুলো হচ্ছে আপনার অ্যাঙ্কারের ভুসি কিংবা আপনার গমের ভুসি অ্যাড করলে হয়ে যাবে। আশা করি আপনারা বিষয়টা বুঝছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।